हेलो फ्रेंड्स, वेलकम टू केकेजोन फिटनेस। আমি কৌশিক আর আজকের স্পেশাল ভিডিও টপিক হলো প্রোটিন কনজিউমিং নিয়ে। কেন আপনাদের রেগুলারলি প্রোটিন কনজিউমিং এর উপর অনেক বেশি ফোকাসড থাকা দরকার, কত গ্রাম প্রোটিন একজন এভারেজ মানুষের রেগুলারলি দরকার, এই সমস্ত টপিক নিয়ে আজকে আলোচনা করব। আর গাইজ, এই টপিকটা আমাদের বাঙালিদের জন্য এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের রেগুলার ডায়েটের মধ্যে প্রোটিনের ইউজটা অনেক বেশি কম হয়ে থাকে, প্রোটিন অনেক কম প্রেজেন্ট থাকে, যার কারণে আমাদের নানা রকম প্রবলেম ফেস করতে হয়। আর এই সমস্ত প্রবলেমগুলো লাইক আপনার মাসেল বিল্ডিং ঠিকঠাকভাবে হবে না, আপনার শরীর অনেকটা বেশি দুর্বল থাকবে, তাছাড়া আপনার ওয়েট গেইনিং হয়ে যাওয়ার অনেক বড় বড় প্রবলেম দেখা যাবে। সো গাইস, এই সমস্ত প্রবলেম থেকে বেরোনোর জন্য আপনাদের এই জিনিসটার ব্যাপারে জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো গাইস, ভিডিওটা যদি আপনাদের ইন্টারেস্টিং মনে হয়ে থাকে তবে এখনই লাইক শেয়ার করে দিন, আর চলুন ভিডিওটা এখনই শুরু করা যাক। আমাদের বডির জন্য প্রত্যেক কটা নিউট্রিয়েন্টসই তো অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট এদের মধ্যে কোয়েশ্চেন এটাই আসে যে প্রোটিন কেন স্পেশাল। আর প্রোটিন স্পেশাল এই কারণেই, কারণ প্রোটিন আমাদের বডির মেইন বিল্ডিং ব্লক। একটা বাড়ি তৈরি করার সময় যখন একটা ইটের ওপর অন্য ইট বসে যেমন একটা বাড়ি তৈরি হয়, তেমনি প্রোটিনেরও সেম কাজ। প্রোটিন কারণ অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয়, আর অ্যামিনো অ্যাসিডগুলো একটার পাশাপাশি অন্যটা জুড়ে বন্ড তৈরি করে এবং লং চেইন তৈরি করে, যেটা একটা কমপ্লেক্স চেইন বলা হয়। আর এই চেইনটা থেকে আমাদের মাসেল টিস্যুগুলো ধীরে ধীরে তৈরি হতে থাকে। সো মাসেল গঠন করা ছাড়াও প্রোটিনের আরও নানা রকম কাজ আছে, লাইক টেন্ডনস, অর্গানস এবং স্কিন। তাছাড়া এনজাইমস, হরমোনস এবং নিউরো ট্রান্সমিটার এবং ভ্যারিয়াস মলিকিউলস আমাদের বডির মধ্যে প্রোটিন তৈরি করছে, যেগুলোর কারণে প্রোটিন আমাদের বডির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এগুলো ছাড়া আমাদের বডির প্রত্যেক কটা সেল বলতে গেলে তৈরি হতে পারতো না। সো এই জন্যই আপনাদের প্রোটিন ইনটেক করাটা, রেগুলারলি ফোকাস করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর রেগুলারলি একজন অ্যাভারেজ মানুষের যেটুকু অ্যামিনো অ্যাসিডের দরকার হয় তার কিছুটা তো আমাদের বডি নিজে থেকে বানিয়ে নেয়, বাট বাকিটা সাপ্লাই দেওয়ার জন্য আমাদের অন্যান্য খাবারের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। আর এই ক্ষেত্রে অ্যানিমেল প্রোটিন সব থেকে বেশি কাজে আসে, কারণ অ্যানিমেল প্রোটিন যেরকম অ্যামিনো অ্যাসিড চেইন থেকে তৈরি হয়, আমাদের বডির অ্যামিনো অ্যাসিড প্রায় সেমই হয়। আর যার কারণে এই চেইন আমাদের বডি ইজিলি বানিয়ে নিতে পারে অ্যানিমেল প্রোটিনস থেকে। আর অ্যানিমেল প্রোটিন যদি আপনি রেগুলারলি কনজিউম করেন তবে বেশিরভাগ প্রোটিনের প্রয়োজনটাই আপনার তার থেকে মিটে যাচ্ছে। বাট আপনি যদি ভেগান হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হয়ে থাকবে, কারণ আপনার একটু বেশি অ্যানিমেল প্রোটিনের দিকে ফোকাস থাকতে হবে ভেগান প্রোটিন ছাড়া। লাইক আপনি ডাল যদি খান রেগুলারলি, তবে তার সাথে আপনার ডেইরি বেসড প্রোডাক্ট যেমন পনির বা দুধ, এই সমস্ত জিনিসের উপর একটু বেশি ফোকাসড থাকতে হবে। আর হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডি থেকে জানা গেছে যে একজন রেগুলার পার্সনের, একজন অ্যাভারেজ পার্সনের রেগুলারলি 0.8 থেকে 1.3 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট অবশ্যই প্রয়োজন। আর এক্ষেত্রে আপনি যদি কোনো এক্সেপশনাল কাজ করে থাকেন, লাইক রেগুলারলি অনেক বেশি হার্ডওয়ার্ক, বা আপনি যদি বডি বিল্ডিং বা ওয়েট লিফটিং এসবের সাথে যুক্ত থাকেন, তবে সেক্ষেত্রে আপনার প্রোটিন ইনটেকটা আরও বেশি বাড়াতে হবে, লাইক 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট। সো এক্ষেত্রে আপনি এত গ্রাম প্রোটিনটা কোথা থেকে পাচ্ছেন? এক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি অপশনস তো অ্যানিমেল প্রোটিনে অ্যাভেলেবেল রয়েছে। আর হেলদি প্রোটিনসের সোর্সগুলো হতে পারে নানা রকম, নন ভেজ বা ভেজ দু রকমের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। বাট নন ভেজের মধ্যে অ্যামাউন্টটা এই জন্যই বেশি, কারণ নন ভেজে অ্যানিমেল প্রোটিনটাই সব থেকে বেশি থাকছে। আর এক্ষেত্রে আপনি দুধ, মাছ, মাংস, ডিম এই সমস্ত জিনিস, তার সাথে সোয়াবিন, টোফু এই সমস্ত তো অবশ্যই অ্যাভেলেবেল থাকছে। সো আর এক্ষেত্রে আপনি যদি ভেগান হয়ে থাকেন তবে সোয়াবিন আর দুধ আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর দুধের যে সমস্ত প্রোডাক্টগুলো হয়, লাইক ছানা এবং পনির, এগুলো আপনারা চাইলে রেগুলারলি কনজিউম করতে পারবেন। আর তাছাড়া ডাল জাতীয় যে সমস্ত প্রোডাক্ট বা বাদাম, এই সমস্ত থেকে তো আপনারা রেগুলারলি প্রোটিন পাচ্ছেন। সো এগুলো অল্প অল্প যে কোনো আপনার মিল যখন খাচ্ছেন তার মধ্যে ইনক্লুড রাখুন, তবে গিয়ে আপনার পুরো দিনের শেষে দেখবেন হেলদি অ্যামাউন্ট অফ প্রোটিন আপনার বডিতে অলরেডি ইনক্লুড হয়ে গেছে। এই প্রোটিন ইনটেকের কোয়ান্টিটিটা ওমেনদের ক্ষেত্রে অনেক বেশি কম থাকে, আর মেলদের ক্ষেত্রে সব থেকে বেশি ম্যাক্সিমাম প্রোটিনটা রেগুলারলি প্রয়োজন। সো গাইস, এক্ষেত্রে আপনার জন্য হেলদি অপশানস কী কী হতে পারে প্রোটিন রেগুলারলি ইনটেক করার জন্য, এই টপিকটা নিয়ে আমি ভিডিও অনেক বানিয়েছিলাম, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, আপনারা গেলে চাইলে চেক করতে পারেন। তাতে আপনারা সমস্ত ইনফরমেশন জানতে পারবেন যে কোন জিনিস থেকে কতটা প্রোটিন কীভাবে পাওয়া যাচ্ছে, আর সেটা কেন আপনাদের জন্য হেলদি, সমস্ত জিনিসগুলো কভার করা রয়েছে। আর ফাইনালি গাইস, লাস্ট ডাউট আপনাদের ক্লিয়ার করে দেওয়া দরকার, যে আমি যখনই বা বললাম যে 0.8 থেকে 1.3 গ্রাম পার কেজি বডি ওয়েটে আপনার প্রোটিন দরকার, সো সেক্ষেত্রে আপনার এই কোয়েশ্চেনটাই সবার দাঁড়াবে যে আমার যদি 60 কেজি বডি ওয়েট হয়ে থাকে, দেন আমি 60 গ্রাম প্রোটিন খাচ্ছি, দেন এটা আমার জন্য এনাফ। সো এক্ষেত্রে কনফিউশনটা এখানেই দাঁড়ায় যে আপনার 60 গ্রাম প্রোটিন দরকার। আপনার 60 গ্রাম যদি আপনি চিকেন খেয়ে থাকেন তবে সেটা আপনার জন্য সাফিসিয়েন্ট না। আর এক্ষেত্রে আপনাকে জানিয়ে দিয়ে রাখি যে লাইক একটা ডিম থেকে আপনি প্রায় 6 গ্রাম প্রোটিন পেয়ে থাকছেন, আর আপনি যখন 100 গ্রাম চিকেন কনজিউম করবেন, দেন ওটা থেকে প্রায় আপনি 26 থেকে 30 গ্রাম মতো প্রোটিন পেয়ে থাকবেন। সো গাইস, এক্ষেত্রে আপনি যদি 100 গ্রাম প্রোটিন রেগুলারলি কনজিউম করতে হয়, দেন আপনার এক্ষেত্রে প্রায় 300 গ্রাম আপনার চিকেন রেগুলারলি কনজিউম করতে হবে। সো এই হিসেব করে আপনার প্রোটিনটা কনজিউম করতে হবে। আর এক্ষেত্রে এই জিনিসটা
আপনার জন্য দরকারই না যে আপনার সব কটা প্রোটিনের কতটা কোয়ান্টিটি থাকে প্রত্যেক কটা খাবারে, সেটা আপনাকে জানা দরকার। আপনি জাস্ট নর্মালি রেগুলারলি বাড়িতে যে সমস্ত প্রোটিন সোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কনজিউম করুন, সেগুলো আপনার প্রত্যেকটা মিলে অ্যাভেলেবেল রাখুন, তবে গিয়ে আপনার রেগুলারলি যত প্রোটিন প্রয়োজন সেটা আপনার কভার হয়ে যাবে। সো গাইস, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিচে ডিসক্রিপশন লিস্টে গিয়ে দেখবেন অনেক সমস্ত ভিডিও লিঙ্ক এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সব দেওয়া আছে। আপনারা চাইলে আমাকে নানা রকম কোশ্চেন সেখানে জিজ্ঞেস করতে পারেন। এবং চলুন আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, এবং টিল দেন বাই বাই।